একটা গল্প বলছি, শোন। সোহেল বলে একটা ছেলে ছিল। সে বৈশাখী একে খুব ভালোবাসত। প্রতি দোলের দিন সোহেল সবার আগে বৈশাখীর গালে রং মাখিয়ে বলতো, এই রং যেন কোনোদিন মুছে না যায়। কিন্তু এক বছর হঠাৎ বৈশাখীর বাবা তাকে অন্য শহরে পড়তে পাঠিয়ে দিলেন। যাওয়ার আগের দিন দুজনের দেখা হলো। সোহেল বলল, খুব চিন্তা হচ্ছে তোমাকে নিয়ে। বৈশাখী হেসে বলল, কেন? সোহেল মাথা নিচু করে বলল, ওখানে গিয়ে যদি আমাকে ভুলে যাও। বৈশাখী তার হাত ধরে বলল, এমন কথা কোনোদিন বলবে না, আমি শুধু তোমার। পরের দোলে আমার জন্য অপেক্ষা করো, এসে তোমার কাছ থেকেই রং মাখব। এক বছর কেটে গেল। এই সময়ে সোহেল অসংখ্যবার ফোন করেছিল, কিন্তু বৈশাখীর নম্বরে আর কখনো কল লাগেনি। অবশেষে দোলের দিন এলো। সোহেল ছুটে গেল স্টেশনে। বৈশাখী ফিরল ঠিকই, কিন্তু অন্য এক ছেলের হাত ধরে। তার সিঁথিতে ছিল সিঁদুর। সোহেলের দিকে একবারও তাকালো না। সেদিন বুক ভরা কষ্ট নিয়ে সোহেল নিজেই নিজের গালে রং মাখিয়েছিল। রাতে হঠাৎ একটা ফোন এলো। কলটা তুলতেই ওপাশ থেকে ভেসে এলো সেই পরিচিত কণ্ঠ। সোহেল, কেমন আছো? সোহেল কাঁপা গলায় বলল, তুমি যেমন রেখে গেছো, কিন্তু কেন করলে এমন? আমি কি দোষ করেছিলাম? বৈশাখী কান্না চেপে বলল, তুমি কোনো দোষ করোনি সোহেল, তুমি শুধু গরিব ছিলে। তাই বাবা আমার বিয়ে অন্য ছেলের সঙ্গে দিয়ে দিয়েছেন। কিছুক্ষণ নীরব থেকে সে বলল, ভালো থেকো। ফোনটা কেটে গেল। আর সোহেল বুঝতে পারল, কিছু অপেক্ষা জীবনে শেষ হয় না, শুধু মানুষগুলো হারিয়ে যায়। বন্ধুরা, রোজ এমন গল্প শোনার জন্য তোমরা আমায় ফলো করে নাও।